তো এখন মন্দিরে কিন্তু আরতি চালু হয়ে গেছে, আর তার সাথে রামনবমী উপলক্ষে মন্দির যে সাজানো হচ্ছে সত্যি কথা বলতে খুব সুন্দর। দেখো তোমরা জাস্ট। তো আজকের এই ভিডিওতে থাকবে কলকাতার কাছে দুটো জায়গা যেখানে আপনারা বিকেলটা আর কি খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ পরিমাণে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে, ঠিক আছে? মন্দিরে তোমরা কোথা থেকে আসবে সেই সব কিছু জানিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, কীরকম আছো? আর একটা নতুন দিন আর একটা নতুন জার্নি। আমি প্রশ্ন চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে থাকবে কলকাতার কাছে দুটো জায়গা যেখানে আপনারা বিকেলটা আর কি খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি সোদপুরের আর কি সাই মন্দিরে। তো এই সাই মন্দির কিন্তু 2012 সালে আর কি তৈরি হয়েছিল। তাহলে চলুন এবার আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই, তার সাথে এই মন্দিরের ব্যাপারে আপনাদেরকে সব কিছু জানিয়ে দিই, ঠিক আছে? যারা আর কি গাড়ি নিয়ে আসবেন তো এই পাশেই আর কি গাড়ি আর কি পার্কিং করা হয়, মূল্য নেয় 20 টাকা, বাইকের আর কি 20 টাকা নেয়, আর 4 হুইলার থাকলে এখানে থাকবে হচ্ছে সেটা 40 টাকা। ওকে, এখান দিয়ে তোমরা আর কি ফুল নিয়ে নিতে পারো। এই দাদা যেরকম বিক্রি করছে এরকম ফুল, ইভেন এখান থেকে সাইয়ের স্মৃতি অনুযায়ী কিছু মোমেন্টও আছে, সেগুলো তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো। গেটের সামনেই আর কি এরকম দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু টিফিনও করতে পারবেন। তাহলে চলো আর ভিডিও দেরি না করে কন্টিনিউ করা যাক। আমি এখন চলে যাবো ভেতরে। ওম সাই সোদপুরের শিরডি সাইবাবা মন্দির উত্তর 24 পরগনার সোদপুরে অবস্থিত। এটি প্রশান্ত ও পবিত্র স্থান, যা সাই বাবার ভক্তদের জন্য বিশেষ আকর্ষণীয়। এই মন্দিরটি তার সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য পরিচিত, যা ভক্তদের মনে এক গভীর ভক্তি ও শান্তির অনুভূতি জাগায়। মন্দিরের মূল আকর্ষণ হল সাই বাবার মূর্তি, যা ভক্তদের হৃদয়ে গভীর শ্রদ্ধা ও ভক্তি সৃষ্টি করে। মন্দিরের প্রাঙ্গণ সুসজ্জিত ও পরিচ্ছন্ন, যা ভক্তদের আরাধনার জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করে। প্রতিদিন এখানে বহু ভক্ত সমাগম করেন। বিশেষ করে সন্ধ্যার সময় অনুষ্ঠিত সেজ আরতি ভক্তদের মধ্যে বিশেষ জনপ্রিয়। সর্বশেষে সোদপুরের শিরডি সাই বাবা মন্দির ভক্তদের জন্য এক অপূর্ব স্থান, যেখানে ভক্তি, শান্তি ও সৌন্দর্যের মিলন ঘটে। এই মন্দিরে একবার দর্শন করলে আপনার মনের এক অমিলন স্মৃতি সৃষ্টি হবে। তো এখন মন্দিরে কিন্তু আরতি চালু হয়ে গেছে, আর তার সাথে রামনবমী উপলক্ষে মন্দির যে সাজানো হচ্ছে সত্যি কথা বলতে খুব সুন্দর। দেখো তোমরা জাস্ট, খুব সুন্দরভাবে মন্দির কিন্তু সাজানো হচ্ছে এখন। তো আমি চলো তোমাদেরকে আগে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এখানে কাজ চলছে এখন, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তার সাথে ভেতরে হয়তো আশা করি যাওয়া যেতে পারবে, ফুল রয়েছে প্রচুর এখানে আর কি। সাই বাবার আর কি যত এখানে জীবনী আছে সেগুলো এখানে কিন্তু ছবির দ্বারা তোলা হয়েছে, এবং তার সাথে এখানে খুব সুন্দর একটি আর কি সন্ধ্যা আরতি চালু হয়েছে এখন, সেটা আপনাদেরকে পরে দেখাবো আমি। তার আগে চলো একটু ঘুরিয়ে দেখিয়ে নিই তোমাদেরকে। এগুলো কিন্তু সব কিন্তু রামনবমীর জন্য আর কি তৈরি করা হচ্ছে এগুলো, ঠিক আছে? রামনবমীতে, কালকে রামনবমী, সেটার জন্য সাজানোর জন্য আর কি এগুলো সব তৈরি করা হচ্ছে। আর এখানে তার সাথে সাই বাবার আর কি যত ইতিহাস আছে সেগুলো ছবির দ্বারা ফোটানো হয়েছে এখানে।
রামনবমী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তার সাথে আমি বলে রাখি তোমরা এখানে আসবে কী করে। সর্বপ্রথম যারা আর কি কলকাতার দিক থেকে আসবে তারা বরানগরে আসতে পারো, অথবা ডাইরেক্ট সোদপুর চলে আসতে পারো। যদি সোদপুরে আসো, সোদপুর থেকে তোমরা অটো পেয়ে যাবে। যে কোনো অটোতে বা টোটোতে তোমরা বলবে যে আমি সোদপুর যে সাই মন্দির আছে গির্জাতে সেখানে যেতে চাই, সেখানে চলে আসতে পারবে তোমরা। এখানে আসতে টোটোতে বা অটোতে ভাড়া নেয় 20 টাকা করে। এবং যারা বাসে করে আসবে তারা 78, অর্থাৎ যারা বরানগর থেকে আসবে তারা 78 নম্বর বাস ধরে তোমরা এখানে আসতে পারবে, ঠিক আছে। তো এইখানে মোড়টার নাম হচ্ছে গির্জা মোড়। তো গির্জা মোড় বললে অথবা সোদপুরের সাই মন্দির বলে আপনাদেরকে এই মোড়ের সামনে নামিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই জায়গাটাতেই আপনাদেরকে বাস আর কি নামিয়ে দেবে, ঠিক আছে। তো আপনাদের বরানগর থেকেও ঠিক লাগবে 15 টাকার কাছাকাছি যদি বাসে আসেন। আর হ্যাঁ, মন্দির কখন কখন খোলা থাকে সেটা হচ্ছে, মন্দির কিন্তু সপ্তাহের প্রতিদিন খোলা থাকে, ঠিক আছে। সকালবেলা সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, এবং বিকেলবেলা 3টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে মন্দির। এবং তোমরা জানিও আমাকে যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করবে, তার ফলে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। তো ঘুরে ফেলেছি আর কি, মন্দিরটা তোমাদেরকেও দেখিয়ে নিয়েছি, তোমরা দেখে বলো কীরকম লাগলো। আর সত্যি কথা বলতে গেলে এই বিকেলে এখন ঘরে না বসে থেকে একটা সময় এসে তোমরা এখানে আসতেই পারো, সময় কাটিয়ে যেতেই পারো। সত্যি বলছি, খুবই ভালো লাগবে। আর চলো তাহলে নেক্সট যে ডেস্টিনেশন আছে সেখানে যাই। নেক্সট ডেস্টিনেশন কলকাতার সামনে এরকম অনেক আছে জায়গা, বাট এখানে একটুখানি আলাদা কিছু। সো তাহলে চলো, আর দেরি না করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যাই, এখন বেরিয়ে যাই, মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। আর গাড়ি নেবো, চলে যাবো নেক্সট জায়গাতে। সোদপুর মানে শুধু শহর নয়, এখানকার বুকের মাঝে লুকিয়ে আছে বহু পুরনো ইতিহাস। আর তার মধ্যেই এক ঐতিহ্যবাহী স্থান বারোমন্দির ঘাট। আর দেরি না করে আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বারোমন্দির ঘাটের উদ্দেশ্যে। আপনারা চাইলে এই গির্জা মোড় থেকে টোটো বা অটোর দ্বারা বারোমন্দির ঘাটে পৌঁছাতে পারবেন। এই ঘাটটির অপর নাম 12 শিব মন্দির ঘাট। আর এর ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। বাংলার 1213 সাল অর্থাৎ 1806 খ্রিস্টাব্দে এক বিশিষ্ট ব্যক্তি শ্রী নবীনচন্দ্র দত্ত এই ঘাট এবং এই শিব মন্দিরগুলো নির্মাণ করেন। গঙ্গার তীরে সারি সারি 12টি শিব মন্দির, প্রত্যেকটি স্থাপন করা হয়েছে নীলকণ্ঠী কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ দিয়ে। শুধু ধর্মীয় দিক থেকে নয়, স্থাপত্যগত দিক থেকেও এই মন্দিরগুলো এক অসাধারণ নিদর্শন। অনেকেই জানেন না এই ঘাট একসময় পানিহাটি রথযাত্রা ও দ্বন্দ্ব মহোৎসবের সাথে জড়িত ছিল। এখানে বহুবার স্থানীয় পূজা, আরতি ও নদী পূজার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বহু মানুষ আসেন এখানে, কেউ প্রার্থনার জন্য, কেউ গঙ্গা তীরে বসে একটু শান্তি খুঁজে নিতে। স্থানীয়রা বলেন এই বারোমন্দির শুধু মন্দির নয়, এটা সোদপুরের হৃদয়। আর আজকের এই আধুনিকতার যুগে ঘাটের সেই পুরনো ইটের গাঁথুনি, সেই কোষ্ঠী পাথরের শিবলিঙ্গগুলো যেন অতীতের সাথে আমাদের আজকের এক নতুন সেতুবন্ধন তৈরি করে। তাই যদি কলকাতার আশেপাশে কোনো ঐতিহাসিক ও ভক্তিময় ঘোরার জায়গা খুঁজে থাকেন, তাহলে একবার ঘুরে আসতেই পারেন এই বারোমন্দির ঘাট থেকে। বিশ্বাস করুন, এই ঘাটের ইতিহাস, সৌন্দর্য আর অনুভূতি আপনার মন ছুঁয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে দেবেন, তার ফলে যখনই আমি একটি ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। তাহলে চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করা যাক। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঘুরতে থাকবেন, ভালো থাকবেন, টাটা।